টাকাই বলে পাপ নিজের বাপকে ছড়ে না। এতদিনের মধ্যে ভুলে গেলেন যে যখন সিপিএম এর আমলে ওনার সঙ্গে এইরকমই ব্যবহার করেছিল সিপিএম, আর উনি যখন গভর্নমেন্টে এসছেন তারপরে উনি যেটা করেছেন তার আজকে প্রায়শ্চিত করতে হচ্ছে। উনি নিজের মুখে বলেছেন যে নিয়ে আসো, কার সঙ্গে করেছে আমি ক্ষমা চেয়ে নেবো। দরকার কি ছিল রাত্রিবেলা? ওই তো পুরো এলাকাটা মাতাল, উনি তো ওই পুরো এলাকাটা শেষ করে দিয়েছেন। রাস্তার উপরে মদ বিক্রি হয়, মাতালদের এলাকা। রাত্রিবেলা যদি কেউ গালাগাল দিচ্ছে, আপনার কি দরকার আছে বউ বাচ্চাকে নিয়ে রাস্তায় নামা? একজন ভদ্রলোক মুখ লাগায় মাতালদের কাছে, রাস্তায় নেমে সিন ক্রিয়েট করছেন, আমি কি ছেড়ে চলে যাব, ছি 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 করছেন। উনি যেটা করেছেন সেটাই তো মানুষ বলছে। ওনার অফিসে হামলা হয়েছিল, সেটা আমাকে যখন ফোন করেছেন আমি জিজ্ঞেস করলাম কে ছিল, আপনি আমার পার্টির একটা লোকের নাম বলুন কে গেছে। বলছে না আমার পাড়ার ছেলেরা ছিল। ভাই আপনি আপনার পাড়ায় কার থেকে টাকা নিয়েছেন, কার তোলাবাজি করেছেন, কার বাড়ি ভাঙিয়েছেন, কাদেরকে চাকরি থেকে বের করেছেন, কাদের কোন হকারকে তাড়িয়েছেন, তারা যদি আপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকট করবে তার মধ্যে বিজেপির দোষ কোথায়? সেটা কালকে আমরা এটাই দেখলাম। উনি বউ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে গেছেন, থাকেন ৫ তলা না ৬ তলা, কি দরকার আছে মাতালদের সঙ্গে মুখ লাগাবার? কিন্তু এটা ঠিক নেই। উনি যেটা করেছেন সেটা তো মানুষ মানে বেরোলেই বলবে। সারা পশ্চিমবাংলা জুড়ে তো দেখছেন আপনি, যারা টাকা নিয়েছে লোক তাকে খুঁজছে। এটা ঠিক নেই। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আইসি গোলাবাড়িকে ফোন করেছি, ওখানে ফোর্স পাঠিয়েছি, পুলিশ গিয়ে তাদেরকে ডিসবার্স করেছে। আর আমি বলেছি যদি উনি কমপ্লেন দেন তাহলে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু ওনাকে মনে রাখতে হবে সমাজেও নিউটনের তৃতীয় নিয়ম চলে, আপনি যে ক্রিয়া করবেন তার প্রতিক্রিয়া আপনাকে পেতে হবে।